রাজনৈতিক তোষণ, দলাদলি ও মালিকদের হস্তক্ষেপ স্বাধীন সাংবাদিকতার বাধা বলে মনে করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। তার দাবি, সুপারিশগুলো বাস্তবায়ন হলে গণমাধ্যমে আমূল পরিবর্তন আসবে। কামাল আহমেদ মন্তব্য করেন, আগস্টের পট পরিবর্তনের পর গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কিছুটা ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সবচেয়ে কঠিন সময় পার করছে গণমাধ্যম। দেখা দিয়েছে আস্থার সংকট। তাই গণমাধ্যম সংস্কারে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে বেশ কিছু সুপারিশ করে প্রতিবেদন দিয়েছে কমিশন। একান্ত সাক্ষাৎকারে সংস্কার কমিশনের প্রধান বলেন, অনুমানে নয়, প্রস্তাব করা হয়েছে তথ্যের ভিত্তিতে। মন্তব্য করেন, গণমাধ্যমে যে অবস্থা তৈরি হয়েছে তা একদিনে হয়নি। নির্মোহভাবে করবেন, বস্তুনিষ্ঠভাবে করবেন, সেটা করতে পারেননি বলেই কিন্তু এত সমস্যা তৈরি হয়েছে। জনস্বার্থ প্রাধান্য পায়নি, ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, পারিবারিক স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, ব্যবসায়িক স্বার্থ, এগুলোকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এই কারণে আজকে এই গণমাধ্যমের প্রতি মানুষের এত অনাস্থা, এবং যে কারণে ক্ষুব্ধ হয়ে মানুষ যে টেলিভিশন কেন্দ্রে হামলা করেছে, টেলিভিশন কেন্দ্রে, বেসরকারি কেন্দ্রেও হামলা হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেও হামলা হয়েছে। তিনি আরও বলেন, সাংবাদিকরা রাজনৈতিক কর্মীর ভূমিকায় অবতীর্ণ হওয়ায় আস্থার সংকটে পড়েছে গণমাধ্যম। সুপারিশগুলো বাস্তবায়ন না হলে সংকট আরও বাড়বে। তার দায়িত্ব পালন করতে পারছে কি পারছে না, মনে হচ্ছে যে সরকার তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে, তাদের ঘাটতি রয়েছে, তারা খুব সিরিয়াসলি বিষয়গুলোকে কন্ট্রোল করতে পারছে না, নিয়ন্ত্রণে নিতে পারছে না, এবং বিচারের ব্যবস্থাটাও একটু স্লথ গতি। কোনো ক্ষেত্রে হামলাকারীরা কিন্তু গ্রেফতার হয়েছে, কিন্তু বিচারের ব্যবস্থাটা করতে হবে। রাজনৈতিক বিবেচনায় মিডিয়া হাউজের লাইসেন্স না দেওয়ার আহ্বান জানান কামাল আহমেদ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।